المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم দারাজ কণ্ঠে হৃদয়ে ছোঁয়া তেলাওয়াতের এমন মধুর সুর প্রশান্তি ছড়িয়ে দেয় আত্মায়। কিন্তু জেনে অবাক হবেন, চোখের দৃষ্টি ছাড়াই এমন তেলাওয়াত আয়ত্ত করেছে শিশুটি। দৃষ্টি প্রতিবন্ধী হয়ে সমাজের লাঞ্ছনা আর ধিক্কারের মাঝেও এমন সুমধুর তেলাওয়াত জানান দিচ্ছে ইসলাম শিক্ষার প্রতি শিশুটির প্রবল ইচ্ছার। বৈষম্যমূলক আচরণ ও সমাজের নেতিবাচক দৃষ্টি ঘরবন্দি করছে বিশ্বের চাহিদা সম্পন্ন এই শিশুদের। ইসলাম শিক্ষা তো দূর, তারা স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা থেকেও বঞ্চিত। এরপর এসব শিশু স্বপ্ন দেখে, প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চায়, আর 10 জন মানুষের মতোই থাকে সুযোগের অপেক্ষায়। সরকারি বেসরকারি উদ্যোগে অন্ধ ও বধিরদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ইসলাম সম্পর্কে বা পবিত্র কুরআন শিক্ষা দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি দেশে। তাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাস্তবতা উপলব্ধি করে এগিয়ে এসেছেন মুফতি বখতিয়ার হোসেন সরদার। রাজধানীর দক্ষিণখানে সরদার বাড়িতে মাদ্রাসুল রহমান আল আরাবিয়া নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি, যেখানে 1997 সাল থেকে ব্রেল পদ্ধতিতে মক্তব, নাজেরা, হেফজ ও কিতাব বিভাগের মেশকাত জামাত পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে শেখানো হয়। মাদ্রাসাটিতে বর্তমান অন্ধ ছাত্র সংখ্যা 100 জন। তাদের আবাসন, খাবার, পোশাক ও চিকিৎসা মাদ্রাসার পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হয়। খরচ বহন করেন শুভাকাঙ্ক্ষীরা। এখান থেকে হিফজ শেষ করে 70 জন অন্ধ হাফেজ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছেন। হাফেজ হওয়ার পাশাপাশি অন্ধদের জন্য দাওরায়ে হাদিস পড়ারও সুযোগ রয়েছে এখানে। 2025 সালে 2 জন অন্ধ ছাত্র আলেম হবেন। বিশ্বের প্রথম তারাই হবেন ব্রেল পদ্ধতিতে পড়া আলেম। বাংলাদেশের মধ্যে এই অন্ধ আর বধিরদের নিয়ে আমরা কেউ কাজ করি না। যতটুকু কাজ হচ্ছে তাদের জন্য এটা যথেষ্ট না। তখন আমি চিন্তা করলাম যে এরা সবচেয়ে যে হীনমন্যতায় ভুগে, যে আমরা বোধহয় ভিক্ষা করার জন্যই সৃষ্টি হয়েছি। তাদেরকে নিয়ে আমি একটু ফিকির করলাম যে সহজেই তাদেরকে যদি শিক্ষক বানানো যায় তাহলে সেরা পেশা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তো যদি তাদের পিছনে একটু মেহনত করা যায় তারা শিক্ষকে রূপান্তরিত হবে। কওমি মাদ্রাসার যে পুরো সিলেবাস এটা তৈরিও হয়ে গেছে, ছাত্র মিশকাত জামাত পর্যন্ত পড়ছে, এখান থেকে ব্রেল পদ্ধতিতে সম্পূর্ণ। তো এতে করে আমরা আশা করি ইনশাআল্লাহ এখান থেকে পড়াশোনা করে এখন শিক্ষক হওয়ার উপযুক্ত হয়ে যাবে। আরও 3 বছর আগে ইন্দোনেশিয়ায় দেখলাম একটা ভিডিওতে তারা হাফেজ বানাইতেছে, আলেম বানাইতেছে। আমার কাছে খুব অবাকই লাগলো যে আমাদের দেশে লক্ষ লক্ষ বধির আছে যারা শিক্ষিত না, তাদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করা কোনো লাইন যদি থাকে। তায়েফ যোগাযোগ করলাম, ওখানে একটা হিফজুল কোরআন আছে বধিরদের জন্য। নিজেও গেলাম, এই মাদ্রাসার একজন শিক্ষক মোহাম্মদ রিজওয়ান সাহেব অনেক মেধাবী, তাকে সাথে নিয়ে গেলাম 1.5 মাসের ট্রেনিং করে আইসা গত নভেম্বর মাসে 1 তারিখ থেকে বধিরদের ক্লাস শুরু হয়েছে। আলিফবা থেকে শুরু করে কায়দা শেষ করে এখন আম্মা পাড়া পড়তেছে প্রথম বেচ। 8 জন ছাত্র ভর্তি হয়েছে। আশা করি এই অন্ধদের মতো বধিররাও হাফেজ হবে, আলেম হবে। ছেলেদের পাশাপাশি 15 জন অন্ধ মেয়ে পড়েন এখানে। তাদের জন্য আলাদা ভবন রয়েছে। এবার কেয়ার হাসপাতালের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাদের জন্য অবকাঠামো তৈরি করেছেন মুফতি বখতিয়ার। কম্পিউটার ল্যাব, ব্রেল পদ্ধতির কিতাবাতি প্রিন্টের জন্য আলাদা প্রিন্টার, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও কাপড় ধোয়ার মেশিনও রয়েছে সেখানে। দৃষ্টি প্রতিবন্ধী বিভাগের পর মাদ্রাসুল রহমানে 2023 সালে অক্টোবর মাসে বাক প্রতিবন্ধী বিভাগ চালু করা হয়। বর্তমানে 8 জন ছাত্রই এই বিভাগে পড়াশোনা করছে। 2 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মাদ্রাসার উদ্যোগে একজন শিক্ষককে সৌদি আরবের তায়েব থেকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। আমি যেহেতু আগে কওমি মাদ্রাসা পড়াশোনা করেছি, তো ওই ভাষাটা শেখার কারণে পিছনের যত পড়া সেটাও মোটামুটি সাইন ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারা যেহেতু এখন নতুন, সব কিছু জানে না, আস্তে আস্তে আমাদের মাধ্যমে সেগুলো শিখবে ইনশাআল্লাহ। বধির এবং অন্ধদেরকে লালন পালন করতে গিয়ে আমাদের বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে আমরা এই প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন এই সমস্ত ছেলে বা মেয়েদের বিষয়ে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন হয়, সেই প্রস্তুতিটা অন্য ছেলেদের ক্ষেত্রে সেইভাবে হয় না। এদের জন্য
খাওয়া দিতে গেলেও সেই খাওয়া আমাদেরকে দেখতে হয় যে সেই খাওয়ার ভিতরে যেন কাঁটাওয়ালা মাছ না থাকে, গোশ কিংবা এই ধরনের খাবার তাদেরকে দিতে হয়। তারপরে বধির যারা আছে তারা একটু চঞ্চল প্রকৃতির হয়, তাদেরকে কন্ট্রোল করার জন্য বিশেষভাবে সময় দিতে হয়। তো এইসব বিষয় প্রতিপালন করার ক্ষেত্রে আমরা আমাদের কাছে আসলে এটা যেমন চ্যালেঞ্জিং, সাথে সাথে এটা ইন্টারেস্টিংও, এবং এর মাধ্যমে আমরা দিন দিন তাদের থেকেও অনেক নতুন কিছু শিখতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। এটাই আমাদের কাছে আনন্দের বিষয়, এবং এই শ্রেণীকে নিয়ে কাজ করতে পারার ভিতরে একটা আলাদা তৃপ্তি অনুভব করছি। তথ্য অনুযায়ী দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 50 লাখ। এর মাঝে শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা বেশি হলেও দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের সংখ্যা 30 লাখের মতো। প্রতিবন্ধীদের বেশিরভাগই বেছে নিচ্ছেন ভিক্ষাবৃত্তি। বাংলাদেশের ভিক্ষুকদের বড় অংশই প্রতিবন্ধী। তবে সরকারি বেসরকারি উদ্যোগ প্রতিবন্ধীদের এই বড় অংশকে বের করে আনতে পারে ভিক্ষাবৃত্তি থেকে। পাশাপাশি দেশের কর্মসংস্থানের বিভিন্ন সেক্টরে তাদের অংশগ্রহণও দেখা যেতে পারে। রাজু আহমেদ, বার্তা 24।